নমস্কার। আজকের বিষয় শুভেন্দু অধিকারী। আজকে রাজ্য বিজেপির বৈঠক ছিল কলকাতায় এবং সেখানে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ স্লোগান এবার বাদ দিতে হবে, রাজ্যের সংখ্যালঘুদের ভোট বিজেপি পায় না। এরপর তিনি ঢোক গিলে বলেন তার কথার অপব্যাখ্যা করা হচ্ছে। এছাড়াও মুকুল রায় এবং অমিত শাহর প্রসঙ্গও তিনি তুলে এনেছেন। একে একে সবটা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর শঙ্খদীপ দাস। দাদা, শুভেন্দু অধিকারী প্রথমে বললেন সবকা সাথ সবকা বিকাশ স্লোগান তুলে দিতে হবে, পরে ঢোক গেলে তিনি বললেন তার কথার অপব্যাখ্যা করা হচ্ছে। কেন? প্রথম কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর কথার কোনো অপব্যাখ্যা করা হয়নি। উনি পার্টির মিটিংয়ে বলেছেন পরিষ্কার যে বিজেপির যে সবকা সাথ সবকা বিকাশ স্লোগান সেটা তুলে দিতে হবে এবং পশ্চিমবঙ্গে সংখ্যালঘু বিজেপির সংখ্যালঘু সেলটাই তুলে দিতে হবে। একদম। পরে উনি সাংবাদিক বৈঠক করে বুঝিয়েছেন যে কেন উনি এই কথাটা বলেছেন। শুভেন্দুর বক্তব্য হচ্ছে যে লোকসভা ভোট থেকে তিনটে জিনিস শেখা গেছে। বিজেপি তিনটি জিনিস শিখেছে। এক, পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল এখন বিজেপি। দুই, পশ্চিমবঙ্গে বিজেপি মুসলমানদের ভোট পায় না। এবং তিন, তার বক্তব্য সিপিএম ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে। তো শুভেন্দুর কাছে এটা কিন্তু পরিষ্কার যে বিজেপি মুসলমানদের ভোট পায় না। ওই জন্য শুভেন্দু বলেছেন যে যাদের ভোট আমি পাই না তাদের সঙ্গেও আমরা নেই, যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে থাকব। তো এইটা নিয়েই আজকে একটা হৈ হৈ কাণ্ড পড়ে গেছে যে একটা বিজেপি একটা জাতীয় দল, তার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যখন একথা বলছেন যে মুসলমানদের চাই না, সংখ্যালঘু সেল চাই না, স্বাভাবিকভাবে একটা বিতর্ক তৈরি হবে। সেই বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী এত উগ্র কেন? হ্যাঁ, এইটা তুমি এখন আসল প্রশ্নটা করলে যে শুভেন্দু কেন এই কথাটা বলেছে। শুভেন্দু আজকে কি বোঝাতে চেয়েছে যে পশ্চিমবঙ্গে বিজেপি মুসলমানদের ভোট পায় না, একদম যাই করে নিই না আমরা কেন, আমরা পাবো না। তাহলে আমরা সবকা সাথ সবকা বিকাশ বলবো কেন? তাহলে বিজেপির উচিত হবে যে পশ্চিমবঙ্গে যে হিন্দু ভোটটা রয়েছে সেটাকে আরো বেশি পোলারাইজ করা, বিজেপির দিকে আরো বেশি উগ্র হিন্দুত্বের পলিটিক্স করা, যাতে করে হিন্দু ভোট বিজেপির দিকে পোলারাইজড হতে পারে। কারণ মুসলমান ভোট তো বিজেপি পাবেই না, সুতরাং কোনো ভনিতা করে তো লাভ নেই। সেই কারণে শুভেন্দু বলেছেন। এখন তোমার মনে হতে পারে যে শুভেন্দু ঢোক গিলল কেন? তার কারণ হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে নরেন্দ্র মোদীর স্লোগান। তো বিজেপির কোন স্টেটের বিরোধী দলনেতা যদি বলেন যে সবকা সাথ সবকা বিকাশ স্লোগান বাদ দিতে হবে, এখন বিরোধী দলনেতা পদটা কোনো এলিতেলি পদ নয়, একটা সাংবিধানিক পদ। তো একটা সাংবিধানিক পদে থেকে, সংসদীয় পদে থেকে যখন একজন নেতা সে কথাটা বলছেন তখন বিজেপিকে ওটা কন্ট্রাডিক্ট করতে হয়। তো বিজেপি আজকে শুভেন্দুকে বলেছে এবং শুভেন্দু ওই জন্য বলেছে যে আমার কথা অপব্যাখ্যা হয়েছে। কিন্তু ঘটনা হলো অনেকেই মনে করেন যে নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগান যেমন একখানা একটা ফাঁপা একটা স্লোগান, ঠিক আছে। ফলে কারণ হচ্ছে যে নরেন্দ্র মোদী লোকসভা ভোটের সময় গোটা ভারতবর্ষের ক্যাম্পেইনে খালি হিন্দু মুসলমান করে গেলেন। উনি বললেন যে যাদের বেশি বাচ্চা হয় ইত্যাদি প্রভৃতি নানা রকম। পশ্চিমবঙ্গে এসেও উনি তাই করেছেন। তা তার ফলে বিজেপির তো সবকা সাথ সবকা বিকাশ অ্যাকচুয়ালি ওই হাতির দাঁতের মতন, যে দেখানোর এক খাবার এক। দেখানোর দাঁত হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, খাবার দাঁত হচ্ছে উগ্র হিন্দুত্ব। তো শুভেন্দু কি করেছেন? শুভেন্দু করেছেন যে উগ্র হিন্দুত্বের যে কথাটা সে ভেতরের দাঁতটা বার করে দিয়েছে। একদম। আজকে লোকে ভেতরের দাঁতটা দেখেছে, কিন্তু ভেতরের দাঁত যে বিজেপির আছে এটা যে কেউ জানে না এরকম তো নয়, সবাই জানে। তার ফলে কিছুই হয়নি। তিনি মুকুল রায়ের প্রসঙ্গও টানলেন না। মুকুল রায়ের প্রসঙ্গ টেনেছেন কেন তারও একটা আমার নিজের মতো করে একটা ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে। আমার ব্যাখ্যা যে সঠিক হবে এরকম কোনো মানে নেই, আমি ভুলও ধারণা করতে পারি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে কি বলেছেন, শুভেন্দু বলেছেন যে মুকুল রায় যখন তৃণমূলে ছিলেন তার সব পদ কেড়ে নেওয়া হয়েছিল। সব পদ কেড়ে নেওয়ার পরে মুকুল রায় কিছু না উপায় দেখে বিজেপি দেখেছিলেন। আমি সেভাবে বিজেপিতে আসিনি। এবং ও যেটা বলেনি সেটা হচ্ছে যে যখন ও বিজেপিতে আসে তখন রাজ্যে পরিবহন মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। এবং তখন সংবাদপত্রে লেখা হয়েছিল যে শুভেন্দু যাতে দল না ছাড়েন, তারপর সেই জন্য তাকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে ভোটের পরে তাকে উপমুখ্যমন্ত্রী পদ অফার করা হবে। তো এত কিছু ও বোঝাতে চেয়েছে, কেন এটা বলছে সেটা বুঝতে হবে। তার কারণ হচ্ছে লোকসভা ভোটের পরে দিলীপ ঘোষের অনুগামীরা বা বিজেপির একটা অংশ
গোটা ব্যর্থতার দায়টা শুভেন্দুর ঘাড়ে চাপাতে চাইছেন। কেন চাপাতে চাইছেন বা কেন চাপানোর সুবিধা হয়ে যাচ্ছে তাদের জন্য? তার কারণ হচ্ছে শুভেন্দুর একটা ক্রেডিট নেওয়ার বাতিক আছে। বিজেপিতে যা কিছু ভালো পশ্চিমবঙ্গে তার একটা ক্রেডিট নেওয়ার শুভেন্দুর বাতিক আছে। কেমন, সেটাও একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো কলকাতা হাইকোর্ট এই যে চাকরি বাতিলের নির্দেশ দেবে, তার আগে তুমি শুভেন্দু প্রেস কনফারেন্স করে বলছেন হ্যাঁ সোমবার দিন দেখুন না কলকাতা হাইকোর্ট কি অর্ডার দেয়, ঠিক আছে। ধরো কোনো এক মন্ত্রী অ্যারেস্ট হবেন, তখন শুভেন্দু তার আগে বলবেন হ্যাঁ দেখুন না এই তো রাজ্যে একজন মন্ত্রী অ্যারেস্ট হবেন। তো এই যে হ্যাঁ দেখুন না এটা করে করে শুভেন্দু একটা সমস্ত ক্রেডিটটা নিজে নেওয়ার চেষ্টা করেছে এবং উনি বোঝাতে চেয়েছেন যে দিল্লির সাথে আমার একটা ক্লোজ কোঅর্ডিনেশন আছে এবং যা কিছু ডেভেলপমেন্ট হচ্ছে আমিই করাচ্ছি, অহম ব্রহ্ম, ঠিক আছে। তো এইবার যখন তুমি ক্রেডিটটা নিচ্ছ ভোটের আগে, তাহলে তো ব্যর্থ হওয়ার দায়িত্ব তোমার উপর চাপানোর চেষ্টা হবে। তো শুভেন্দু আজকে বোঝাতে চাইলেন যে দেখো কোনো পদের মোহে আমি বিজেপিতে আসিনি, আমি এসছি একটা মতাদর্শগত কারণে এবং সুতরাং আমাকে হালাফালা করো না, ঠিক আছে। তো শুভেন্দুর ওপরে যখন একটা প্রেশার আসছে পার্টির মধ্যে থেকে, তখন শুভেন্দুকে বাউন্স ব্যাক করলেন এবং শুভেন্দু কি করেছেন? শুভেন্দু বলেছেন যে আমার বাবা, আমার ঠাকুরদা, তার বাবা, মানে তার বংশানুক্রমে তারা কোন কোন পদে ছিলেন এবং নিজে বলেছেন যে 95 সাল থেকে আমি কাউন্সিলর। তার মানে এটা বোঝাতে চেয়েছেন এই যে বিজেপির আজকে যে মিটিংটা হলো, যেখানে অনেকেই আছে যাদের কোনো পঞ্চায়েত ভোটে যে তার মুরদ নেই, তারা বলছে যে শুভেন্দুর দায়। তো যাদের পঞ্চায়েত ভোটে যে তার মুরদ নেই তারা কি করে শুভেন্দুর দায় বলে? এইটা শুভেন্দু বোঝাতে চাইলেন এবং শুভেন্দুর বক্তব্য হচ্ছে আজকে বলেছেন মিটিং যে আমি সংগঠনের দায়িত্বে ছিলাম না, সুতরাং সাংগঠনিক ব্যর্থতা আমার নয়, মানে সাংগঠনিক ব্যর্থতা হচ্ছে ওর উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, সেটাকে ও খণ্ডন করতে চেয়েছে। তো এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। শুভেন্দু অধিকারী অমিত শাহর প্রসঙ্গ টেনেছেন আজকে। হ্যাঁ, সেটাও একটা অবভিয়াস রিজন আছে। শুভেন্দু যে কি বলেছেন আমি এক্স্যাক্টলি লাইন ধরে ধরে শব্দ ধরে ধরে বলতে পারবো না, কিন্তু মোটামুটি বলতে পারবো যে শুভেন্দু বলেছেন যে আমি সম্প্রতি দিল্লিতে গিয়েছিলাম, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে 45 মিনিট টাইম দিয়েছেন, 45 মিনিট ধরে আমার সাথে কথা হয়েছে এবং উনি আমাকে বলেছেন যে পশ্চিমবঙ্গে কি করে বিজেপির পুনরুত্থান ঘটাতে হবে, এইটুকুনি বলে থেমে গেছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই ডেসপাইট ডিবাকেল, বিজেপির এই যে ভরাডুবি হলো পশ্চিমবঙ্গে, অমিত শাহ কিন্তু তারপরেও আমার উপরে আস্থা করেনি। অমিত শাহ সুকান্ত মজুমদারকে ডেকে 45 মিনিট কথা বলেননি, অমিত শাহ দিলীপ ঘোষকে ডেকে 45 মিনিট কথা বলেননি, বা অমিত শাহ অমিতাভ চক্রবর্তীকে ডেকে 45 মিনিট কথা বলেননি। পশ্চিমবঙ্গের স্ট্র্যাটেজি নিয়ে ওনার যদি কথা বলতে হয় উনি আমার সঙ্গে বলেছেন। তার ফলে হচ্ছে আমার দিল্লির উইকেট কিন্তু এখনো স্ট্রং আছে, ঠিক আছে, দিল্লির বস আমার সঙ্গে রয়েছে। এইটা হচ্ছে প্রাইমারি মেসেজ শুভেন্দুর আজকের মিটিংয়ে, যে কারণে শুভেন্দু অমিত শাহর কথা তুলেছেন। এত কিছুর পরও কি শুভেন্দু অধিকারীর নম্বর কাটা যেতে পারে? তোমার কি মনে হচ্ছে যে এত কিছুর পর দেখো নম্বর কাটবে কি? নম্বর কাটার ক্ষমতা না আছে দিলীপ ঘোষের, না আছে সুকান্ত মজুমদারের, মানে শুভেন্দুর নম্বর কাটা, বা না আছে অমিতাভ চক্রবর্তীর। এককভাবে কারো ক্ষমতা নেই। সমষ্টিগতভাবে তারা যদি এখন দিল্লিতে গিয়ে বলেন শুভেন্দু হটাও, সেটা আমি জানি না এইটা তারা করবেন কিনা। কিন্তু একটা জিনিস ফ্যাক্ট, সেটা হচ্ছে শুভেন্দুর ভুল থাকতে পারে, শুভেন্দুর ত্রুটি থাকতে পারে, কিন্তু বিজেপির যে বিধানসভার পরিষদীয় দল তারা কিন্তু শুভেন্দুর সঙ্গে রয়েছে, মজবুতভাবে রয়েছে। যে কজন বিধায়কই থাকুন না কেন, এখন মনে হয় 72-73 জনের যাই হোক বা 70 জন আছে, তারা শুভেন্দুর সঙ্গে রয়েছে। তার ফলে হচ্ছে যে এদের নম্বর কাটার ক্ষমতা নেই। নম্বর কাটবে কি? নম্বর কাটার অধিপতিরা সব দিল্লিতে বসে আছে। এইটা কিন্তু এই শুধুমাত্র বিজেপি পার্টি বলে এরকম হচ্ছে এরকম নয়। কংগ্রেস জমানাতেও দেখবে যে মানে সাবেক জাতীয় দল দুটি বিজেপি এবং কংগ্রেস, তাদের স্ট্রাকচার এক। নম্বর বাড়ালে দিল্লি বাড়ায়, নম্বর কমালে দিল্লি কমায়, ঠিক আছে। এবং বাংলার যে নেতা নেত্রী তাদের কোনো গুরুত্ব কংগ্রেসে কোনোদিনও দেয়নি, বিজেপি নেতারা কোনোদিনও দেয় না। তো ফলে শুভেন্দুর আজকের ঘটনা দেখে যখন দেখো অমিত শাহর সাথে ওর 45 মিনিটের মিটিংয়ে কি কথা হয়েছে, এটা তো তুমি জানো না, আমি জানি না। আমরা শুধু শুভেন্দুর কাছ থেকে শুনছি যে 45 মিনিট মিটিং হয়েছে, এবং দিল্লিতে যখন ওই মিটিংটা চলে তখন আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বাইরে দাঁড়িয়ে আছেন। তার মানে মিটিংটা হয়েছে এইটুকুনি সত্য। একদম। এখন
ওই মিটিং এর ভেতরে অমিত শাহ শুভেন্দুকে বকেছেন কিনা সেটাও তো আমরা জানি না, কিন্তু এইটুকুনি ধরে নেওয়া যায় যদি বকে থাকেন তাহলে শুভেন্দু এতটা বুক বাজিয়ে বাইরে বলবে না। ধরো তুমি যদি ধমক খাও আমার কাছে, তুমি কালকে বাইরে গিয়ে ফেসবুকে পোস্ট করে বলবে যে আমি শঙ্করদীপদার খুব কনফিডেন্সের একজন সাংবাদিক, বলবে না। সুতরাং যদি বকা খেত তাহলে এইটা শুভেন্দু হয়তো বলতেন না। ঠিক আছে, এইটাই হচ্ছে যে আজকের গোটা দিনের শুভেন্দু অধিকারীকে নিয়ে যে ঘটনা পরম্পরা ঘটেছে তার একটা সার জিনিস তুমি বলতে পারো। একদমই, শুভেন্দু অধিকারী আজকের মিটিং এ যে সমস্ত মন্তব্য রেখেছিলেন সে সমস্ত মন্তব্য নিয়ে যে আলোচনা তা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।